আজ পয়লা ফেব্রুয়ারি, বাংলার মাস অনুযায়ী আজ মাঘী পূর্ণিমা। আজকের এই পবিত্র দিনেই সালকিয়া জুড়ে পালিত হয় শীতলা মায়ের স্নানযাত্রার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শোভাযাত্রার অংশ নিতে বহু দূর থেকে অগণিত ভক্ত আসেন। আমার বাড়ি খুবই কাছে সালকিয়া, কিন্তু এই দিনে কোনো বছরই আসতে পারিনি। কিন্তু আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার চলে এসেছি শীতলা মায়ের স্নান যাত্রা দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। সাথে মায়ের পুজোর ইতিহাস, বিশাল শোভাযাত্রা, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সালকিয়া শীতলা মায়ের স্নানযাত্রার সাথে হাওড়া ময়দান সংলগ্ন চিন্তামণি দে রোডে আজকেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শীতলা মায়ের পুজো। এই বছর পুজো পদার্পণ করলো 121তম বছরে। রয়েছে এখন পুজো মণ্ডপের সামনেই, আর আমার সামনেই এই মুহূর্তে রয়েছেন মা শীতলা এবং জরাসুর। এবার আমি চলে যাচ্ছি হাওড়ার চাঁদপাল ঘাটে, কারণ গন্তব্য সালকিয়া। চাঁদপাল ঘাট থেকে 6 টাকা মূল্যের টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। প্ল্যান, চাঁদপাল ঘাট থেকে যাব প্রথমে আইরিটোলা ঘাট, এবং আইরিটোলা ঘাট থেকে আবার লঞ্চ পাল্টে যাব বাঁধাঘাট, কিন্তু শেষ পর্যন্ত লঞ্চ থেকে নামতে হলো গোলাবাড়ি ঘাটে। তো আমি প্ল্যান চেঞ্জ করেছিলাম মাঝখানে, গোলাবাড়ি না নেমে চলে গেছিলাম আইরিটোলা, এবং আইরিটোলা থেকে ভেবেছিলাম বাঁধাঘাটে যাব, লঞ্চ পাবো, কিন্তু ওখানে গিয়ে শুনি বাঁধাঘাট বন্ধ হয়ে গেছে। সুতরাং আইরিটোলা থেকে আবার ফিরে আসি গোলাবাড়ি, এবং গোলাবাড়ি থেকে এখন আবার যাচ্ছি ছোটো মায়ের মন্দিরে। তো যাচ্ছিলাম ছোটো মায়ের দর্শনে, সামনে পড়ছে আগে বুড়ি মায়ের মন্দির। তো চলুন আগে বুড়ি মায়ের দর্শন করি এবং তারপর যাচ্ছি আবার ছোটো মায়ের কাছে। মধ্যে রয়েছি বুড়িমার মন্দিরে, আর মন্দিরের সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমার সামনে হচ্ছে ছোট শীতলা মাতার মন্দির। অনেক ভিড় রয়েছে ভক্তের, অনেকে পুজো দিচ্ছেন এখনো। স্নানযাত্রার দিনে শীতলা মায়েদের মন্দির থেকে সাজানো পালকিতে করে গঙ্গাঘাটে নিয়ে যাওয়া হয়, কিন্তু একমাত্র ছোট শীতলা মাকে মন্দির থেকে বাইরে বের করা হয় না। অন্যান্য মায়েরা ছোট শীতলা মায়ের সাথে দেখা করার জন্য মন্দিরে আসেন। এই মুহূর্তে আমার সামনে একটি শোভাযাত্রা আসছে এবং পিছনে ভক্তদের কাঁধে চেপে মা শীতলা আসছেন। যেটি দেখলেন সেটি হচ্ছে দয়াময়ী শীতলা মাতা, এবং সামনে যাই, সামনে আরও শীতলা মায়ের দর্শন পাবো। আজকে কিন্তু সালকিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম স্টল দেখতে পাবেন, যেমন এখানে সামনে দেখছেন একটা মেডিকেল ক্যাম্প রয়েছে, এপাশে চা দিচ্ছে, এপাশে শরবত দিচ্ছে এবং সামনে জল দিচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু স্টল রয়েছে। সুতরাং আজকে এখানে এসে কিন্তু কোনো রকম খাবার দাবারে কোনো অসুবিধা থাকবে না। চলে এসেছি আমি এই মুহূর্তে বড় মায়ের মন্দিরের কাছাকাছি। তো আমার বাঁদিকে যে রাস্তাটি আছে, এই রাস্তা ধরে কিছুটা গেলেই সামনে হচ্ছে বড় মায়ের মন্দির। ঘাট থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আসছেন, দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন বড় মায়ের মন্দিরের দিকে। আর রাস্তার মাঝখানে এরকম ব্যারিকেড করা আছে, যাতে যারা দণ্ডি কাটছেন তাদের সাথে অন্যান্য মানুষের যাতে কোনো স্পর্শ না হয়। মায়ের মন্দিরে যত সামনে আসছি তত কিন্তু ভিড়ের পরিমাণটা বাড়ছে।
জানি না যখন মা বাইরে ভক্তদের সাথে দেখা করতে বেরোবেন তখন কতটা ভিড় হবে, আর তখন কতটা ঠেলাঠেলি হবে, কিন্তু এখন জাস্ট ভিড়টা দেখুন, বিশাল ভিড়। আমি যতক্ষণে মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছালাম ততক্ষণে মা ভক্তের কাঁধে চেপে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তাই দেরি না করে একেবারে সালকিয়া চৌমাথা। আর সামনে এই মুহূর্তে চলে এসছেন বড় মা, এবং পিছনে বড় মা আসছেন, আর সামনে বড় মার এই যে ছাতা রয়েছে সেটি রয়েছে এখানে, আর এপাশে রয়েছে শাকম্বরী শীতলা মা, এবং পিছনে আরেকটি শীতলা মা আসছেন। দেখুন এখানে দুই মা একে অপরের সাথে দর্শন করছেন, কত সুন্দর দৃশ্য, আর নাচছেন। জয় মা শীতলা। বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে সবথেকে প্রভাবশালী দেবী মা শীতলা। বসন্ত ঋতুতে হাম পক্স প্রভৃতি রোগ থেকে রক্ষা করেন তিনি। তাই এই সময় বাংলার বিভিন্ন স্থানে মা শীতলার পুজো করা হয়। আর উত্তর হাওড়ার সালকিয়ায় মা শীতলা স্নানযাত্রা উৎসব হয়ে আসছে প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে। সালকিয়া তথা গোটা হাওড়া জুড়ে যত শীতলা মায়েরা রয়েছেন তাদের মধ্যে সবথেকে বড় হলেন মা বড় মা। বড়মা এবং তার 6 বোনকে সাথে নিয়ে স্নান করানোর ঘটনায় স্নানযাত্রা নামে পরিচিত। 7 জন বোন হলেন বড়মা, মেজমা, সেজমা, নয় সেজমা, বড়মা, বুড়িমা ও ছোট। আমার সামনে এখন দেখতে পাচ্ছেন সেজো মায়ের শোভাযাত্রা। আর সামনে এখন রয়েছে বাচ্চার দল গেল, এবং পিছনে রয়েছে একটি হরিনামের দল। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন সেজো মাকে, অলঙ্কারে সজ্জিত, ফুল দিয়ে ভালোভাবে ওনার সিংহাসন সাজানো হয়েছে, আর উনি ভক্তের কাঁধে চেপে এখন যাচ্ছেন গঙ্গা স্নানে। আর এখানে ভক্তরা ওনার সিংহাসন কাঁধে নেবার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। আমার সামনে এই মুহূর্তে রামচরণ নস্কর লেনের নিম্বাবার মা।
কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে বড় মা তার 6 বোনকে সাথে নিয়ে বাঁধাঘাটে স্নান করছিলেন এবং সেই দৃশ্য এক পুলিশ অফিসার চাক্ষুষ দর্শন করেন। পরে সমস্ত ঘটনা বাড়িতে এসে বলার পরে তার মৃত্যু হয়। এখানে একসাথে 4 জন শীতলা মা রয়েছে দেখতে পাচ্ছেন। সবাই এখন যাচ্ছেন গঙ্গার দিকে। আর যত দুপুর থেকে সন্ধে হচ্ছে তত কিন্তু মানুষের উন্মাদনা, মানুষের ভিড় বেড়েই চলেছে, কমার কোনো চিহ্ন মাত্র নেই। এরপর থেকে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন সমগ্র সালকিয়ায় স্নানযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। তবে বর্তমানে শুধুমাত্র সালকিয়া নয়, বালি, বেলুর, উত্তরপাড়া, ব্যান্ডেল বা খালিয়া প্রভৃতি অঞ্চল থেকে অনেক শীতলা মায়েরা আসেন ভক্তের কাঁধে চেপে এবং স্নান সেরে বাড়ি যান। আমার সামনের গাড়িতে পুরো পেটি ভর্তি আপেল সাজানো রয়েছে, যেগুলো দর্শনার্থীদের দেওয়া হচ্ছিল। তবে শুধুমাত্র এটাই নয়, কোনো কোনো গাড়ি থেকে লেবু, চকলেট, লজেন্স প্রত্যেককে আনন্দের সাথে উপহার স্বরূপ দেওয়া হয়। আমার সামনে এই মুহূর্তে রয়েছেন মেজমা এবং ওনাকে ঘিরে ভক্তের ভিড় দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে ধীরে ধীরে বড়মা কিন্তু এগিয়ে আসছেন, আর বড়মার পিছনে যে সমস্ত মায়েরা ছিলেন তাদের কিন্তু পাশ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বড়মা এলে তখন আর এই ভিড় সামলানো অত্যন্ত কঠিন এবং বড়মা কিন্তু সমস্ত মায়েদের পিছনেই থাকেন। বর্তমানে সালকিয়ায় অরবিন্দ রোডের ঠিক মাঝখানে বড় মায়ের মন্দির। মা কিন্তু বরাবর অরবিন্দ রোডে ছিলেন না, মা ছিলেন শ্রীরাম ঢ্যাং রোডে একটি গলির ভিতরে। তবে মা এখানে কিভাবে এলেন, ঠিক কত বছর আগে বড় মায়ের আবির্ভাব সালকিয়ায় হয় সে কথা কেউই ঠিকভাবে বলতে পারেন না। বড় মায়ের আদি বাড়ি শ্রীরাম ঢ্যাং রোডে, সেখানে বড় মায়ের আদি বাড়ি। সেখানে একটি পুকুর রয়েছে যেখান থেকে স্বপ্নাদেশে মায়ের ঘট পাওয়া যায়। বর্তমানে যে বিগ্রহ পূজিত হয় পরে আবার স্বপ্নাদেশেই তার নির্মাণ করা হয়। বড় মায়ের বিগ্রহ নিম কাঠের তৈরি এবং এই বিগ্রহ তৈরির জন্য যে নিম কাঠ প্রয়োজন ছিল সেই নিম গাছের কাঠটি ছিল সালকিয়ার শ্মশান ঘাট সংলগ্ন এলাকায়। গাছটির মালিক অক্ষয় কুমার ঘোষাল মহাশয় দান করেন মায়ের বিগ্রহ নির্মাণের জন্য। তাই আজও প্রতি বছর স্নানযাত্রার দিন যখন নগর পরিক্রমা করা হয় তখন মায়ের শোভাযাত্রা শ্মশানের সামনে দিয়ে গেলে একবার শ্মশানের দিকে মায়ের পালকি ঘোরানো হয়। মা আদিবাড়িতে থাকতে চাননি, তাই তো স্বপ্নাদেশ দিয়ে অরবিন্দ রোডে চলে আসেন। সারা বছর মন্দিরে বসে অগণিত ভক্তদের দেখেন, আর বছরে একটা দিনই সেই ভক্তদের কানে চেপেই নগর পরিক্রমায় বের হন। এই নগর পরিক্রমা করার সময় প্রথমে ভাই পঞ্চানন দেবের সাথে দেখা করেন এবং তারপর ছোট বোনের সাথে দেখা করেন। অবশেষে স্নান করে বাড়ি ফেরেন। বড় মা বাঁধা ঘাটে স্নান করেন। প্রত্যেক উপবাসী ভক্তরা এই একটা দিন মাকে স্পর্শ করে স্নান করানোর সুযোগ পান। সমগ্র উপবাসী ভক্তদের স্নান করানো হয়ে গেলে বড় মায়ের বাড়ির সদস্যরা মাকে স্নান করান। তারপর মায়ের পুরোহিতরা স্নান করিয়ে ঘাটেই মায়ের বিশেষ পুজো হয়। তারপর ভাইয়ের দেওয়া শাড়ি পরিধান করেন। তারপর হয় মায়ের বরণ। বরণের পর মা আবার ভক্তদের কাঁধে চেপেই বাড়ি আসেন। বাড়িতে ফিরে মায়ের গর্ভগৃহে প্রবেশের পর গর্ভগৃহের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। বন্ধ দরজার আড়ালেই হয় মায়ের অভিষেক। অভিষেকের পর মা সুন্দর করে সেজে সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত হন।
তারপর সবার দর্শনের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়। তারপর শুরু হয় মায়ের বিশেষ পুজো, যা চলে পরদিন রাত্রি পর্যন্ত। স্নানযাত্রার পরদিনের এই পুজোর নাম 16 আনা পুজো, তবে সাধারণত একে বলা হয় দেশ 16 আনা পুজো। অর্থাৎ সারা পৃথিবীতে যত শীতলা মায়েরা রয়েছেন সবার নাম করেই বড় মায়ের কাছে পুজো দেওয়া হয়। এর 8 দিন মায়ের বিশেষ পুজো হয়। 8 দিন মা আর সাজ পরিবর্তন করেন না। 8 দিন পর মায়ের সাজ পরিবর্তন করে নতুন করে মাকে সাজানো হয়। 16 আনা পুজোর কয়েকদিন পর থেকেই মায়ের মন্দিরে গান, যাত্রাপালা, নাটক ইত্যাদির মাধ্যমে মায়ের মনোরঞ্জনের ব্যবস্থা থাকে।